সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আজ পবিত্র জুমার দিন তথা শুক্রবারের দিন। এই পবিত্র জুমার দিনে এমন কিছু সময় রয়েছে যে সময়ে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ তাআলা কোনোভাবেই তাকে ফিরিয়ে দেন না। চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে নেন, বান্দার সকল আশাকে পূরণ করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সামনে আজ সেই সময়গুলো বর্ণনা করব এবং দোয়াগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিব, যে দোয়াগুলোর মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারবেন, ভাগ্যকে পরিবর্তন করাতে পারবেন আল্লাহ তাআলার নিকট থেকে। সম্মানিত দিনী ভাই বোন, যে বিষয়টি অত্যন্ত লক্ষণীয় এবং স্মরণীয় সেই বিষয়টি হলো পবিত্র জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ তাআলা এই পবিত্র জুমার দিনে দুনিয়াকে সৃষ্টি করেছেন এবং এই পবিত্র জুমার দিনে এই দুনিয়াকে শেষ করে দিবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পবিত্র জুমার দিনেই সৃষ্টি করেছেন এবং এই দিনেই তাকে মৃত্যু দান করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। আবার এই দিনেই তথা শুক্রবার জুমার দিনেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন। আবার এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিয়েছিলেন, তাকে আবার রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই পবিত্র জুমার দিনে তিনটি সময় রয়েছে, বিশেষ তিনটি সময়। এই তিনটি সময় যদি আল্লাহ তাআলার কাছে বেশ কিছু দোয়া রয়েছে, এই দোয়াগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বা সেজদার মাধ্যমে দোয়া করতে পারেন বা যে কোনোভাবে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সেই চাওয়াকে পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত পরীক্ষিত এবং পাওয়ারফুল একটি আমল তথা এই জুমার দিনের আমল। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আজকের আমল। ধৈর্য ধরে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। আশা করি যদি ধৈর্য ধরে আজকের ভিডিওটি দেখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথম সময়টি হলো জুমার রাত্র। আমরা অনেকে আছি যারা জানি না জুমার রাত্র কাকে বলে বা এই রাত্রের কি গুরুত্ব রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার কাছে কয়েকটি দিন এবং কয়েকটি রাত, সমস্ত রাত বা সমস্ত দিনের মধ্যে অত্যন্ত উত্তম। তার মধ্যে একটি হলো জুমার রাত এবং জুমার দিন। এখন আমরা জানি না যে জুমার রাত কোনটাকে বলে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ভিডিওর আগের ভিডিওটা যারা দেখেছেন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এবং আমলগুলো করতে পেরেছেন যে জুমার রাত্র কোনটা এবং কিভাবে আমলগুলো করবেন। আশা করি আপনারা প্রত্যেকে আমলগুলো করেছেন। আশা করি এই আমলগুলো করলে অবশ্যই ফল পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জুমার রাত্র হলো জুমার দিন শুরু হওয়ার আগের যে রাতটি রয়েছে তথা বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পরে যে রাতটি শুরু হয়, এই রাতটিকেই জুমার রাত বলা হয়। এই জুমার রাত্রের শেষ অংশে তথা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে কিছু সময় রয়েছে। এই সময় যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া যায় এবং 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়, অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দার আশাকে পূরণ করে দেন। বান্দার চাওয়া যত বড়ই হোক না কেন, পৃথিবীর সমতুল্য যদি বান্দার চাওয়া হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া দ্বারা এবং মায়া দ্বারা অবশ্যই বান্দার চাওয়াকে পূরণ করে দেন। যা বান্দার ভাগ্যে নেই, লেখা হয় নাই, তাও যদি সে চেয়ে থাকে আল্লাহ তাআলা অবশ্যই তার সেই চাওয়াকে পূরণ করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু এই সময়টি আমাদের মধ্য থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, এই সময় নিয়ে আলোচনা এখন করব না। যদি কারো বিশেষ প্রয়োজন থাকে এই সময়টির বিষয়ে জানার এবং আমলগুলো শিক্ষা করার, তাহলে এই ভিডিওর আগের ভিডিওটি আপনারা দেখে নেবেন। এখন আমরা আলোচনা করব আমাদের সামনে জুমার দিনে যে সকল সময় রয়েছে। এই সময়ের মধ্যে 2টি সময় রয়েছে অত্যন্ত ফজিলতপূর্ণ। আমরা এমন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যা করে আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। যারা দুঃখ, দুর্দশা, হতাশার মধ্যে আছে, বিপদগ্রস্ত রয়েছে, ঋণগ্রস্ত রয়েছে, সে সকল দিনী ভাই বোন কিভাবে অতি দ্রুত আল্লাহ তাআলার হুকুমের সফলতা অর্জন করতে পারবেন, আল্লাহ তাআলার কাছ থেকে গায়েবী সাহায্য পাবেন, সে সকল দিনী ভাই বোন খুবই লক্ষ্য করে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আশা করি অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন,
শুক্রবারের দিন ফজরের ফরজ নামাজ আদায় করার পরে কিছু আমল রয়েছে। যদি আমলগুলো করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। সেই আমলটি হলো জুমার দিন ফজরের ফরজ নামাজ আদায় করা শেষ করে সেই স্থানে বসে থাকবেন। বসে প্রথমে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবেন। এই জিকিরটি করার পরে আপনারা দুরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দুরুদ। আমি একবার পাঠ করে আপনাদেরকে শোনাবো, সহিশুদ্ধ করে এভাবে পাঠ করার চেষ্টা করবেন, মহব্বত এবং ভালোবাসার সাথে একবার পাঠ করে শোনাবো, ইনশাআল্লাহ প্রত্যেকেই শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সহিশুদ্ধ করে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। কমপক্ষে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারটি 100 বার পাঠ করিবেন। আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। শুধু যে গুনাহগুলো মাফ করবেন বিষয়টি এমন নয়, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ খাতাকে মাফ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন। রিজিকের মধ্যে প্রচুর পরিমাণ রহমত ও বরকত নাজিল করবেন। শুধু তাই নয়, এই ইস্তেগফারটির আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিন বড় বড় শত্রুর হাত থেকে নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করবেন ও রক্ষা করবেন। আপনার যত বড়ই শত্রু থাক না কেন, সেই শত্রু আপনার কখনোই কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা শুধু তাই নয়, এই ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। যদি আপনি প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজ আদায় করার পরে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল মনের আশাকে পূরণ করে দিবেন এবং আপনার কামাই রুজি ও ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। আপনি যেদিকেই যাবেন, যা কাজ করবেন, আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে সফলতা এবং প্রচুর বরকত দান করবেন, যার ফলে সকল অভাব দূর হয়ে যাবে, অনটন দূর হয়ে যাবে, ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন এবং আল্লাহ তাআলা আপনাকে প্রচুর সম্পদশালী ও ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো যারা করেছে প্রত্যেকেই ধনী হয়েছে। এই সাথে সাথে আরেকটি আমলের কথা বলবো, সে আমলটি অত্যন্ত ফজিলতপূর্ণ। সে আমলটির বিষয়ে আমি একটু ফজিলত আপনাদেরকে বলি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা, আল্লাহ তাআলার প্রিয় সাহাবা। এই সাহাবীর এত সম্পদ ছিল, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন বা দোয়া করে দিন, আল্লাহ তাআলা যেন আমাকে এই সম্পদের বোঝা থেকে হেফাজত করেন, আমার সম্পদকে কমিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে এতটাই সম্পদ দান করেছিলেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইলেন তার সম্পদ যেন কমিয়ে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি আদেশ করিলেন যে তুমি আজ থেকে উটের পিঠে বা গাধার পিঠে তুমি খাবার খাবে বসে বসে। তখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে গেলেন। তিনি নিয়মিত উট বা গাধার পিঠে বসে খাবার খাওয়া শুরু করলেন। তিনি যখন উট বা গাধার পিঠে খাবার খাওয়া আরম্ভ করলেন, তখন তার খাবারের যেই পাত্রটি ছিল, আমরা প্লেট বলি, যাই বলি, সে পাত্রের মধ্য থেকে কিছু খাবার যখন পড়ে যায়, উটের পিঠ থেকে খাবার যখন পড়ে যায়, তখন তিনি সেই খাবারগুলো উঠিয়ে আবার মুছে সেই খাবারগুলো সুন্দরভাবে আবার খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। তখন তিনি দেখতে পেলেন যে দিন দিন তার সম্পদ আরো বেশি বেড়ে যাচ্ছে।
কমার কথা ছিল যেখানে, সেখানে সম্পদ শুধু বৃদ্ধি পাচ্ছে, আরো বেশি বেশি বৃদ্ধি পাচ্ছে। তখন তিনি আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমল শিখিয়ে দিয়েছিলেন উট বা গাধার পিঠে বসে খাওয়া দাওয়া করতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কথা অনুযায়ী আমল করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্পদকে দিন দিন আরো বেশি বৃদ্ধি করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে উসমান, তুমি যখন গাধার পিঠে উঠে খাবার খাও তখন তোমার খাবারের পাত্র থেকে যে খাবারটি পড়ে যায় সে খাবারটি তুমি কি করো? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমনিতেও যখন আমার প্লেট থেকে কোনো খাবার পড়ে যায় তা আমি উঠে সুন্দর করে সে খাবারটি পরিষ্কার করে খেয়ে ফেলি, কিন্তু আমি যখন উট বা গাধার পিঠে উঠে খাবার খাওয়া আরম্ভ করলাম তখনও আমার পাত্র থেকে যখন খাবার পড়ে যেত, আমার কষ্ট হওয়া সত্ত্বেও সেই খাবারগুলো আমি কষ্ট করে উঠে সেই খাবার পরিষ্কার করে খেয়ে নিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই জন্যই আল্লাহ তাআলা তোমার সম্পদকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যখন খাবার খাই আমাদের প্লেট থেকে অনেক খাবার পড়ে যায়, কিন্তু আমরা এ বিষয়ে কোনো গুরুত্বই নেই আমাদের, আমরা সেই খাবারগুলো ফেলে দেই, ময়লা পড়ে যায়, যার কারণে আমরা খাবারগুলো খাই না। সম্মানিত দিনী ভাই বোন, এই খাবারের মধ্যে যে খাবারটি পড়ে যায়, পড়ে যাওয়া খাবারের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণের বরকত রেখেছেন। যে খাবার যদি আমরা উঠে পরিষ্কার করে খেতে পারি, আল্লাহ তাআলা এই খাবারের বরকতে আমাদের সংসারে, আমাদের ব্যবসা এবং কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করবেন, যার ফলে আমাদের রিজিক আরো বেশি বৃদ্ধি পেতে থাকবে। আমরা অল্প সময়ের মধ্যে অভাব অনটন দূর হবেই তো হবে, আমরা ধনী হয়ে যাব, আমাদের সম্পদ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এখন আমরা দ্বিতীয় সময়টি নিয়ে কথা বলবো, যে সময় দোয়া করলে আল্লাহর কাছে সেই দোয়া অতি দ্রুত পৌঁছে যায়, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। সম্মানিত দিনী ভাই বোন, লক্ষ্য করে শুনবেন, গুরুত্বপূর্ণ একটি সময়। সেই সময়টি হলো দুই খুতবার মাঝখানে খতিব সাহেব যখন খুতবা পড়ে তখন যে দুই খুতবার মাঝখানে বসে একটু সময় অপেক্ষা করে, এই সময়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না, অবশ্যই অবশ্যই এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন, সেই আশাকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই অল্প সময়ের মধ্যে কিভাবে আমল করা যায়, কিভাবে দোয়া করা যায়, চলুন আমরা জেনে নেই। সম্মানিত দিনী ভাই বোন, লক্ষ্য করে শুনবেন, যদিও এখানে অল্প সময়, এই অল্প সময়ের মধ্যেও আল্লাহ তাআলার কাছে অনেক কিছুই চাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, অল্প সময়ের মধ্যে কিভাবে আল্লাহর কাছে চাইবেন, প্রার্থনা করবেন, চলুন আমরা সুন্দরভাবে জেনে নেই। সেই বিষয়টি হলো আল্লাহ তাআলার কাছে কিভাবে চাবেন। সম্মানিত দিনী ভাই বোন, লক্ষ্য করে শুনবেন, যখন ইমাম সাহেব প্রথম খুতবা শেষ করে বসে যায় তখন একবার কমপক্ষে দুরূদ পাঠ করিবেন, ছোট্ট দুরূদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন। পাঠ করা শেষ হলে আপনার যে আশা রয়েছে, আপনার মনের বাসনা কামনা যা রয়েছে আল্লাহ তাআলার কাছে আপনারা চাইবেন। আল্লাহ তাআলার কাছে চাওয়া শেষ করবেন, শেষ করে অতঃপর একবার দুরূদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তৃতীয় যে সময়টি নিয়ে আলোচনা করব, সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত ফজিলতপূর্ণ সময়, এবং এই সময় যারা দোয়া করছে তাদের দোয়াই কবুল হয়েছে। আমার মনে হয় না যে এই সময় যারা দোয়া করেছে এমন কেউ রয়েছে তাদের মধ্যে যাদের দোয়া কবুল হয়নি। আমার মনে হয় এই সময় যারা দোয়া করছে তাদের দোয়াই কবুল হয়েছে। এমনকি আমি নিজেও ফল পেয়েছি, এই সময় দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই সময়টি হলো জুমার দিন আসর নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই সময় যদি কোনো বান্দা একটি ছোট্ট আমল করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে কান্নাকাটি করতে পারে, আল্লাহ তাআলা সেই বান্দাকে কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা অবশ্যই সেই বান্দার প্রতি তার প্রিয় রহমত নাজিল করে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই রহমত যদি আমরা একবার পেয়ে যাই, আমাদের জীবনের সকল দুঃখ, দুর্দশা, হতাশা চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কিভাবে আমলটি করবেন আসরের পরে এবং মাগরিবের আগে, হাদিস থেকে প্রমাণিত। আমি হাদিস যদি বলতে চাই অনেক সময় লাগবে, হাদিস বলতে যাচ্ছি না, শুধু কিভাবে আমলটি করবেন এই বিষয়ে আমি বলবো। এবং সহিহ হাদিস এবং শক্তিশালী একটি হাদিসের মধ্যে এই ব্যাপারে কথাও রয়েছে, অনেক বেশি কথা রয়েছে যা আমি বলতে চাচ্ছি না।
অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সময়। এই সময়ের মধ্যে কিভাবে আমলটি করা যায়, সম্মানিত দিনী ভাই বোন, আসরের নামাজ শেষ করার পরে একটি দোয়া রয়েছে, একটি দুরুদ রয়েছে, যে দুরুদটি পাঠ করিলে আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দেন এবং সেই গুনাহকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, সেই ছোট্ট দুরুদটি পাঠ করতে পারেন। সেই দুরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ফজিলতপূর্ণ একটি দুরুদ। এছাড়াও শুক্রবারের দিন আপনারা বেশি বেশি দুরুদ পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা শুক্রবারের দিন বেশি বেশি দুরুদ পাঠ করো। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরুদ পাঠ করা হলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10টি নেকি দান করেন। আরো অনেক ফজিলত রয়েছে যা বলতে গেলে বহু সময়ের প্রয়োজন। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু জুমার দিন এমন বিষয়, জুমার দিন যদি একবার দুরুদ পাঠ করা হয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। অন্যান্য দিন 10টি দুরুদ পাঠ করিলে 100টি রহমত নাজিল করা হবে, আর শুক্রবারের দিন তথা জুমার দিন একবার দুরুদ পাঠ করা হলে 100টি রহমত নাজিল করা হয়, 100টি হাজত পূর্ণ করা হয়, 100টি মনের আশাকে পূরণ করে দেওয়া হয়, 100টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং 100টি নেক আমল নামায় যোগ করা হয়। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়াও আরো অনেক ফজিলত রয়েছে। আশা করি আপনারা প্রত্যেকেই জুমার দিন সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত তথা মাগরিব পর্যন্ত আপনারা উঠতে বসতে চলতে ফিরতে আপনারা কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার ভাগ্যের দরজা খুলে দিবেন। আপনি যেভাবে ইচ্ছা আপনার ভাগ্যে পরিবর্তন করতে পারবেন আল্লাহ তাআলার কাছ থেকে। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে আপনাকে তাই দান করবেন, যদি সেটা ভাগ্যে নাও থাকে। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তাআলার তাকদীর তো অনেক পূর্ব থেকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বা নির্ধারণ করে রেখেছেন, তাহলে ভাগ্য কিভাবে পরিবর্তন করবেন? আল্লাহ তাআলা অবশ্যই ভাগ্য পরিবর্তনকারী, আল্লাহ তাআলা অবশ্যই ভাগ্য পরিবর্তন করেছেন। বিগত অনেক আলোচনা করেছি যে আল্লাহ তাআলা কিভাবে ভাগ্য পরিবর্তন করে দেন। হযরত মুসা আলাইহিস সালামের একটা আলোচনা করেছিলাম। আশা করি যারা শুনেছেন আলোচনাটি প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন কিভাবে করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা চাইলে সবই পারেন। আশা করি আপনারা যদি এই 3টি আমল করিতে পারেন, এই 3টি আমল ছাড়াও জুমার দিন শেষ তথা শনিবার রাত্রেও কিছু আমল রয়েছে, এই আমল অত্যন্ত ফজিলতপূর্ণ। সে আমল বিষয়ে কথা বলবো আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকে পবিত্র জুমার দিন আপনারা অবশ্যই আজকের এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন 2 ফোঁটা চোখের পানি বের করে দেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন। জুমার দিন আসর নামাজ শেষ করে দুরূদ পাঠ করবেন, পাঠ করা শেষ হলে আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন, পাঠ করা শেষ করে দুহাত তুলে দিবেন অথবা সেজদা দিবেন, সেজদায় গিয়ে সেজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ অবশ্যই আপনার মনের আশাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা আপনার সকল হাজত পূরণ করে দিবেন গায়বী খাজানা থেকে। সম্মানিত দিনী ভাই বোন, যদি গায়বী রিজিক পেতে চান তাহলে অবশ্যই এই আমলগুলো আপনাকে করতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা এই সকল আমলগুলো আপনাদেরকে করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।